দৈনন্দিন বাজারের হালচালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবাশিস চক্রবর্তী। আজ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চট্টগ্রামের 150 বছরের ঐতিহ্যবাহী বক্সিরহাট বাজার। প্রথমে জানতে চাইব আজকের শাকসবজি আমরা দেখতে পাচ্ছি শাকসবজি বেশ তরতাজা, এবং আমাদের দোকানদার সাহেব পানি দিয়ে বেশ সুন্দর করে বাজারের পসরা সাজিয়ে রেখেছে। আমরা একটু দোকানদার সাহেব থেকে একটু জানতে চাইব আজকের বাজারের কি অবস্থা, একটু যদি বলতেন কোন কোন সবজি কি কি দামে বিক্রি হচ্ছে। মোটামুটি ইনশাল্লাহ কমছে, একটু কম রেটে বিক্রি হয়, ঠিক আছে। পুরাপুরি যা শীতকালে একটু সবজি যেটা দাম কম থাকে একদম একেবারে এটা হয় না আর কি, আগের তুলনায় অনেক কম। যেমন শীতকালের সবজি বিশেষত ফুলকপি, বাঁধাকপি আছে, এগুলো কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা 40 টাকা এরকম ফুলকপি, বাঁধাকপিও 30-40 টাকা এরকম। এই যে বেগুন দেখা যাচ্ছে, তেমন তিতকরলা আছে, এইগুলো কিরকম করে বিক্রি হচ্ছে? তিতকরলার দাম একটু বেশি, 100 টাকা 90 টাকা এরকম। আমাকে একটু বলবেন যে আপনাদের এই যে ঐতিহ্যবাহী বক্সিরহাট বাজার কখন থেকে শুরু হয় এবং কতক্ষণ পর্যন্ত চলে? সকাল 9টা থেকে 8টা-9টার দিকে শুরু হয় আর কি, আর 10টা-11টা এরকম থাকে। এই বাজার আসলে কি এটা কি 150 বছর পুরনো বাজার না আরো বেশি? একটু যদি বাজারের ইতিহাসটা একটু যদি জানা থাকে। আমি জানবো না, আশা করি আমার উপরে যারা এরা জানবে, আমি যতটুকু জানি এরকম পুরানো বাজার এটা জানি। আপনার এখানে সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে যেই সবজিটা সবাই পছন্দ করে কোন সবজিটা আছে এবং কোথাকার সেই সবজি? সবজিটা সব পছন্দের সবজি, বিশেষ করে আমাদের সীতাকুণ্ডের বেশি আছে, লাইনের মাল একটু কম। আমাদের দোকানে বেশি সীতাকুণ্ডের মালই থাকে, সবজি সব আকর্ষণীয় এখানে। দর্শক, আমরা জানতে পেরেছি এখন এই মুহূর্তে শীতকালীন বাজারে যেসব শাকসবজি বিক্রি হচ্ছে তার তুলনামূলক এখন কম দামে বিক্রি হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি সাধারণ মানুষের আওতায়, সাধারণ ক্রেতাদের আওতায় আছেন দাম। তবুও একটি দোকান থেকে জানলেই নয়, আরও কয়েকটি দোকান থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি এখানে শীতকালীন আলু, টমেটো, নতুন আলু এসেছে, তাছাড়া টমেটো এসেছে। ভাই একটু জানতে চাই, লাল আলু দিচ্ছে আর একটা রাজশাহীর এটা কি বলা হয় সাধারণত? আলুটি কি নামে সাধারণত প্রসিদ্ধ? আলু। আর টমেটো এবং নতুন আলু বিক্রি হচ্ছে কত করে? 100 টাকা। আর টমেটো বিক্রি হচ্ছে কত টাকা করে? 40 টাকা। দর্শক, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাজারে নতুন আলু চলে এসেছে। দর্শক, আমরা শাকসবজির বাজারের ক্ষেত্রে আরেকটু জানতে চেষ্টা করব আঙ্কেলের থেকে, যে এখন আঙ্কেল এই বাঁধাকপি ফুলকপি কত করে বিক্রি হচ্ছে? বাঁধাকপি ফুলকপি 50 টাকা, বাঁধাকপি 45 টাকা। বেগুন কত করে বিক্রি হচ্ছে? বেগুন তো বেশ লাল দেখা যাচ্ছে। বহুত দূরের রেটের আছে, উগ্গু আছে 50 টাকা, উগ্গু আছে 70 টাকা, 75 টাকা। ফুলকপি কত? 80 টাকা আলু কেজি। দাম কমার কোনো সুযোগ নেই নাকি? না না না, এখন তো শীতকালে সবজি আরো কম হওয়ার কথা। একবারও কম হবে না, দেশের মানুষ এমনি খাইবে নি, এমনি কি করবে? সবগুলোর দাম বেশি না। দাম বেশি কেন আঙ্কেল? কেন মনে হচ্ছে দাম কেন বাড়তি? তোমার যেটা মনে করছে কেন? 100 টাকা 50 টাকা। আমি জানতে চাচ্ছিলাম এই যে দাম বাড়তি এটা কেন হচ্ছে? এটা কি মাঠ পর্যায়ে সবজির দাম বাড়তি থাকার কারণে নাকি যোগাযোগ? অনেক কিছুর দাম, বীজের দাম, সারের দাম, অনেক কিছুর দাম বেশি না। এরা কি এমনি দিব? এরা তো এমনি দিতে পারবে না। আপনার এখানে কোথা থেকে সবজি আসে সাধারণত? আমরা গ্রাম থেকেও আনি, দিয়াদি বাজার থেকেও আনি। এগুলো সাধারণত কোথা থেকে আসে জানা আছে কি? বাজারিয়া থেকে আনি, সরকার থেকে আনি আমরা। দর্শক, আমরা সবজি বাজার তো দেখালামই, আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব মুরগির বাজারের পরিস্থিতি কেমন।
আমরা চেষ্টা করছি একজনের সাথে কথা বলার, একজন ভাইয়ের সাথে। ভাই, মুরগির বাজারের পরিস্থিতি কেমন, একটু যদি মুরগির দাম ব্যাপারটা একটু যদি বলতেন। কত করে বিক্রি হচ্ছে? 170-75 টাকা এরকম। এটা কি দেশি মুরগি? পোল্ট্রি মুরগি। আর দেশি মুরগি এবং সোনালী মুরগি 500 টাকা, 520 টাকা, সোনালী মুরগি 280 টাকা, 70 টাকা এরকম। কিছুদিন আগেও তো 180-75 করে বিক্রি হচ্ছিল, এটা নামার কোনো সুযোগ নেই নাকি দাম? কমতেছে না তো। কেন কমতেছে না বলে মনে হয়? বাচ্চার দাম বাড়তি, খাদ্যের দাম বাড়তি, ওরা পোষাইতে পারছে না, ফার্মাররা পোষাইতে পারছে না, খাদ্য বাচ্চার দাম বাড়ে গেছে সেই জন্য। সাধারণ মানুষের কিরকম দেখছেন? কি করবে, খাইতে হবে 200 টাকা কেজি হলে খাইতে হবে, 100 টাকা কেজি হলে খাইতে হবে, কি করবে? এটা লাগবে তো খাইতে হবে, যেখানে 2টা লাগবে এটা একটা নিবে, এখানে এরকম করবে আর কি। এখন ওরকম কি দেখছেন নাকি যে একসময় আপনার যে দোকান ক্রেতা আপনার কাছে এসে 2-3 কেজি নিয়ে যেত, এরকম 1 কেজি এখন নিচ্ছে, এরকম কত সংখ্যক দেখতেছেন? এরকম 1-2টা নেই, এরকম আছে না, যারটা লাগবে 5টা লাগলে 5টা নিতেছে, 2টা লাগলে 2টা নিতেছে, যা লাগে পরিবার তা লাগে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন জানতে পেরেছি যে গত 1 সপ্তাহ আগেও মুরগির দাম 180-75 বিক্রি হচ্ছিল, তা এখনও অপরিবর্তিত। একটু জানতে চাইবো আমাদের সিনিয়র একজন দোকানির থেকে যে খাসির মাংস, পাঠা মাংস বিক্রি হচ্ছে, কত করে বিক্রি হচ্ছে? খাসি 1 নম্বর হইলে আপনার 1150 টাকা। 1 নম্বর কিভাবে এটা হচ্ছে? 1 নম্বর আপনারা কিভাবে জাস্টিফাই করেন যে এটা 1 নাম্বার? 1 নম্বর আমরা খাসি অরিজিনাল খাসি আনি, সব অরিজিনাল খাসি আপনার সামনে যাবো। আর 2 নাম্বার কি খাসি? সেমি। এটা কত করে বিক্রি? এটা 950 টাকা। 950 টাকা। আর পাঠা মাংস কি আপনারা বিক্রি করেন? হ্যাঁ, 1150 টাকা। এখানে পাঠা এবং খাসি কোনটা, মানে কোনটা কি দেখলে বুঝবো যে এটা পাঠা না খাসি? এখানে পাঠা নাই আমার কাছে। আপনার পাঠা বিক্রি করেন না? আচ্ছা, সেমি কি এখন সেমি আছে, আপনার বললে জবা করে দিই। আচ্ছা, জবাই বললে জবাই করে দেন? আমরা তো এখানে সবগুলি খাচ্ছি। তো এখন খাসির মাংস কিরকম আছে, খাসি ক্রেতা কিরকম? কারণ জিনিসপত্রের তো দাম তো বাড়ছে। দাম একটু কম, দাম একটু কম। আপনাদের এই যে খাসির মাংস কেটে ঝুলায় রেখে রাখছেন, এগুলো বিক্রি কতক্ষণে হবে বলে আপনার? প্রতিদিন 1টা বাঁচতে পারে, আপনার 2টা বাঁচতে পারে, 3টা বাঁচতে পারে, ঠিক নেই। এটা কোনো গ্যারান্টি, কাস্টমার উপরে সব নির্ভর করে। আপনারা এখানে কতদিন যাবত এই ব্যবসার সাথে আমি আছেন? আমার এটা দাদা আমাদের, এটা আমার দাদা, আমাদের যে আমার দাদা করছে, আমার আব্বা করছে, এখন বর্তমানে আমি আছি। ঠিক আছে, আপনার নামটা? মোহাম্মদ ইস্তিয়াক। ইস্তিয়াক। আপনি কি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য বিক্রি করেন নাকি বড় বড় অর্ডারও? অর্ডার সাপ্লাই দিই, বিয়ের অর্ডারে সাপ্লাই দিই। আচ্ছা, দর্শক আমরা জানতে পেরেছি এই মুহূর্তে খাসির মাংসের দাম আসলে সাধারণ মানুষের আওতায় সব স্তরের মানুষ আসলে কিনতে পারে না। খুব কম সংখ্যকের মানুষই আসলে খাসির মাংস অ্যাফোর্ড করতে পারে। এখন আমরা ইতিমধ্যে ঢুকে গিয়েছি বক্সিরহাটের ঐতিহ্যবাহী বক্সিরহাটের। শীতকাল আসলে কেন শুটকির মৌসুম শুরু হয়? এটা তো গরমকালেও তো হইতে পারে, কেন শীতকালটাকে মৌসুম হিসেবে মনে করে মানুষ? আপনার শীতকালে আপনার বৃষ্টি থাকে না, এই জন্য শীতের সময় আপনার রোদে শুকাতে ওটা বেশি উপকারী, এবং যে ওই সময় মানে ওই আপনার ঝড় বৃষ্টির মানে আবাস থাকে না, সেজন্য শীতের সময় একটু মানে শুকাতে বেশি সুবিধা হয়, বেশি হয়। সেই জন্যই তাহলে শুটকি বেশি চাহিদা থাকে। আর শীতের সময় মৌসুমি সব সবজি থাকে, শিমের দানা, শিমের বিচি, এগুলো সব মৌসুম বেগুন টেগুন এগুলো দিয়ে শুটকি শ্রীরাঙের লোকেরা খুব পছন্দ করে, এই জন্য। দর্শক আমরা এখন জানতে পেরেছি শুটকির দাম। এটাও সত্য যে প্রত্যেকটা শীতকাল আসলে শুটকির একটা মৌসুম। আমরা সাধারণত বেগুন এবং শুটকি দিয়ে যে তরকারিটা রান্না করা হয় সেটা আমাদের ঘরের মায়েরা এবং বোনেরা যে শুটকি তরকারি রান্না করে সেটা হলে আসলে আর কিছু প্রয়োজন হয় না। দর্শক ইতিমধ্যে যে চেঁচামেচি কাটাকুটির আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমরা এখন চলে এসেছি বক্সিরহাটের স্বনামধন্য মাছ বাজারে। আমরা দেখতে পাচ্ছি মাছ কাটা হচ্ছে, দোকান নিয়ে এবং ক্রেতাদের মধ্যে দরদাম চলছে।
অনেকে দেখতে পাচ্ছি সকালের হাঁটা সকালের মর্নিং ওয়াক শেষ করে চলে এসেছে বাজারে, কারণ আজকে শুক্রবার। ঘরের মধ্যে ভালো মন্দ তো একটু আয়োজন করাই যায়, যেহেতু আজকে বন্ধের দিন। আমরা দেখছি এখানে বেশ বড় বড় কাঁঠাল মাছ। একজন বিক্রেতা ভাইয়ের থেকে একটু আসলে জানতে চাইবো আজকে মাছের দাম কেমন? আজকে তো শুক্রবার, কি কি মাছ বিক্রি করছেন আজকে? কত করে বিক্রি হচ্ছে আসলে একটু যদি বলতেন, কোনটার দাম কত করে? মাছের দাম কেমন? কতক্ষণের মধ্যে এই দোকানে সব মালপত্র শেষ হবে বলে আপনার মনে হয়? 12টা 1টার মধ্যে হয়ে যায়। আপনাদের এটা কি শুধু শুক্রবারে কেন্দ্র করে বসেন অন্যান্য সময়ে বসেন আপনাদের? এই যে মাছগুলো কোন কোন জায়গা থেকে আসে আপনাদের এখানে? সবই ফিশারি ঘাট। আর ফিশারি ঘাট থেকে তো আনতে গেলে সকাল সকাল বেরিয়ে যেতে হয়। আচ্ছা, কিভাবে আনেন? সকালবেলা কয়টা বাজে বের হন ঘর থেকে? ঠিক আছে, আমরা আসলে আর বেশি প্রশ্ন না করি বিক্রেতা মহোদয়কে, কারণ আজকে শুক্রবার, দর্শকের ক্রেতাদের একটা চাপ থাকে। বিক্রেতা তারা আসলে এখন একটু ব্যস্ত সময় পার করছে, তবুও আপনাদেরকে ক্ষণে ক্ষণে জানানোর চেষ্টা করবো। ভাইয়া, এই যে বাইলা মাছ দেখছি, চিংড়ি মাছ দেখছি, কত করে বিক্রি করছেন? আর এই যে বড় চিংড়ি যেটা দেখছি, আসলে এটা কত করে? 650। এটাকে কি চিংড়ি বলা হয় সাধারণত? এটাকে কি চিংড়ি বলেন আপনারা? ছাগাইছা। আচ্ছা, এই যে ছোট ছোট মাছ দেখতে পাচ্ছি, কত করে বিক্রি করছেন? কত করে বিক্রি করছেন বাবা? আর কেজি কত করে বিক্রি করতে হবে? 320। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি 150 বছরের ঐতিহ্যবাহী বক্সিরহাট বাজার। বিভিন্ন রকমের দামি দামি মাছ কিনে আবার অনেকে সাপ্তাহিক বাজার করে তোলে, কারণ প্রায় মানুষই কর্মব্যস্ত জীবনের মধ্যে থাকে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী 150 বছর ঐতিহ্যবাহী মাছ, বক্সিরহাটের মাছ বাজার। কি কি আছে তোমার কাছে? আর কাছে আছে যে সান্দা মাছ, ফুলপোয়া মাছ, লাখপোয়া মাছ, ওনারা বাইলা, সুরমা মাছ, বড় ফুলপোয়া। দাম কেন? দাম নিয়ন্ত্রণ আছে। এখানে হন না কি দামে বিক্রি করতে লাগবে? 350, 500, 400, 320। ক্রেতা এখন দাম দিতে চান না নাকি দরদাম করে বেশি? না, ঠিক আছে। আগে দাম বেশি আছে, এখন দাম বেশি নিয়ন্ত্রণ আছে। নিয়ন্ত্রণ আছে? কিলাই নিয়ন্ত্রণ আছে কি? মাছের মৌসুম দেয়, এখন সামুদ্রিক মাছের সিজন। কি কি মাছ আছে সমুদ্র সামুদ্রিক মাছ? কালা রূপচাঁদা আছে, ফুলপোয়া আছে, লাখপোয়া মাছ আছে, উদারা বাইলা আছে, সুরমা মাছ আছে, বড় ফুলপোয়া আছে। আচ্ছা, আর মাঝে মধ্যে দেখি যে অন্দরা বাইলা এনে লাল হয়ে যাবে, ইনকে আসলে রং মিক্স করে দেয় না? অরিজিনাল পানির কালার, অরিজিনাল কালার না, ইবা তো ঠিক আছে, কিন্তু হতে কি লাল হয়ে যাবে না? বেরম চাইব দনের, বেরম চাইব। আচ্ছা, মাঝে মধ্যে যে রঙিন মিক্স করেন কি রং সাধারণত? মাছের যখন রং নন করে তো মাছ আইতে টাটকা অনেক, এত ব্যাগ টাটকা মাছ আইয়ে, ব্যাগ টাটকা আইয়ে। একদিনে যেদিন আনেন এদিনে বিক্রি? ডেলির মাছ ডেলি 5,000 করতো। মানে এক সময় মাছ 500 টাকা আছে, 350 টাকা কেজি, 150 টাকা দিচ্ছি। 5 জোড়া তাই আর আগে দিতাম। এই মৌসুম কতদিন রাহিব? বহুদিন তাই পালা যেত রাখে মাইছে। আরো যখন ব্যাগে হোক, বাংলাদেশের মানুষ প্রত্যেকে খাই না, খুশি হোক, কম দামে খাই, শান্তি তো।
দর্শক, আমরা সাধারণত জানি যে মাছে ভাতে বাঙালি, আমাদের আসলে প্রত্যেক দিনে যে আহার রাতে এবং দুপুরে এবং রাতে আসলে মাছ না হলে চলে না। সেজন্য মাংসর থেকেও বেশি আমরা সাধারণত মাছকেই বেশি প্রাধান্য দিই, কারণ আমিষের ঘাটতি যোগানোর একটি প্রধান উৎস হচ্ছে আসলে এই মাছ। দর্শক, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো সবজি বা কোনো কিছুরই দাম যদি জিজ্ঞাসা থাকে, সরাসরি আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে দাম জানানোর। ভাইয়া, এখন একটু জানতে চাইবো যে বর্তমানে মুরগি কত করে বিক্রি করছেন? 70 টাকা। এখানে তো হচ্ছে আপনার দামের একটা চার্ট বোর্ড বসানো আছে, কিন্তু এখানে দাম লেখা নেই কেন? কি জেলা প্রশাসন কি জরিমানা বা অভিযান কি কম চালাচ্ছে নাকি? তো এখন যে নেই, কারণ এখন তো বাজারের মৌসুম, এখন তো বাজারের সময়, তো কেন লেখা নাই? তো কখন লিখবেন? আর এখন তো মানুষজন তো অলরেডি মাছ মাংস কিনে চলে যাচ্ছে, আর কখন কিনবেন? করছেন। আচ্ছা, আপনার কাছে কি দেশি মুরগি আছে নাকি? সোনালী মুরগি কত করে বিক্রি করছেন? অরিজিনাল 260 টাকা করে বিক্রি করছেন। আচ্ছা দর্শক, আমরা আসলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং জেলা প্রশাসন এবং বিভিন্ন পর্যায় থেকে প্রশাসন থেকে আসলে জরিমানা করা হয়ে থাকে, যে কারণ বাজারে মূল্য তালিকা না থাকার কারণে। আমরা বক্সিরহাট বাজারে একটি এসে আসলে লক্ষ্য করেছি মূল্য তালিকা আসলে নেই। মূল্য তালিকার বোর্ড থাকলেও আসলে ওখানে মূল্য লেখা থাকে না। এই বিষয়টি আসলে প্রশাসনকে কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই বিষয়টিকে আর একটু নজর আনা হয়, কারণ অনেক সময় বাজারে দরদামের বিষয়টি পরিলক্ষিত এবং নিয়ন্ত্রিত হয়, তো যার ফলে আসলে সাধারণ বিক্রেতা যারা আছে তারা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। একটু এখন বর্তমানে জানতে চাইবো যে ডিমের দাম কত করে? আঙ্কেল, একটু ডিমের দাম কত করে? ডিম, মুরগির ডিম এবং হাঁসি ডিম কত করে বিক্রি? লাল ডিম বেশি এখন 40 টাকা, 140 টাকা ডজন, আর সাদা ডিম বিক্রি করতেছি 135 টাকা। আর দেশি মুরগির ডিম 240 টাকা, আর হাঁসি ডিম 240। সাধারণ ক্রেতাদের একটা অভিযোগ থাকে, আসলে দেশি মুরগি, দেশি ডিম যেটা থাকে সেটাতে সাদা ডিমটাকে করে বিক্রি করে ফেলে। আসলে এটা কেন হয় এরকম? আসলে চেনার উপায় কি? দেশি ডিম এবং সাদা ডিম চেনার উপায় কি? আচ্ছা, আপনার মধ্যে এই যে এখানে আমরা দেশি ডিম দেখছি, কিভাবে বুঝবো যে এটা দেশি ডিম? আসলে এটা কি আকার আমরা দেশি ডিম, মানে যারা পাইকারি বিক্রেতা ওরা যা দেয় আপনারা ওভাবে বিক্রি করেন? আমরা খুচরা দোকানদার, আমরা তার উপরে যাইতে পারি। এই যে কিছুদিন আগে ডিম নিয়ে একটা বেশ অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল, তখন এখন কি অবস্থা? কারণ তো তখন বেশ মুরগি ডিমের দাম বেশি ছিল। কখন কোথায় কি হয় আমরা খুচরা দোকানদার আনি না, যারা বিভিন্ন পাহাড়পুরি বিভিন্ন মোকামে যারা যাই না, হয়তো ফোন করে মাল চারটে আনি বাসে এটা করে বিক্রি করে, ওরা বলতে পারে, এটা বড় পার্টিরা বলতে পারে। ঠিক আছে দর্শক, আসলে আমাদের সিনিয়র যিনি আছেন তার থেকে জানতে পেরেছি আসলে তিনি আসলে কিছুই বলতে পারেন না। তিনি একজন খুচরা বিক্রেতা বিধায় তিনি পাইকারি যারা আছেন তাদের হালচাল আসলে জানে না। যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী বক্সিরহাটের বাজার, যেখানে সবজি থেকে শুরু করে মাছ এবং ডিম, হাঁসির মাংস বিভিন্ন কিছু দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমরা আগামীতে চেষ্টা করব প্রতি শুক্রবারে আপনাদেরকে চট্টগ্রামের বিভিন্ন বাজারের হালচাল আপনাদের কাছে সরাসরি জানানোর জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সি ভয়েস 24কে সরাসরি